বিচে যাইতে দিচ্ছি না, জাস্ট গোসল করলে ওরা হচ্ছে ওখানে করবে। সো ব্লগটা আমরা হচ্ছে যে ওদের থেকে একটু আড়াল করতেছি, কারণ এখানে গেলে একটা খেলা জমবে না। আমি একটা গাইস অনেক প্যারার পর হচ্ছে যে প্যান্ট ট্যান্ট ডিজাইনের পরে আমরা এখন হচ্ছে যে আসি হচ্ছে একটা এটা ওশান কিচেনের সামনে, জানি না এখানে কিছু খাওয়া হবে কিনা। নেক্সট সাজেকে আমরা নিয়ে যাব, এটা কনফার্ম। সাজেকে যাবো তুমি? হ্যাঁ অবশ্যই গাইস। তো নেক্সট আমরা হচ্ছে যে সাজেকে নিয়ে যাব, জানি না পুলিশ কোয়ালিটি কেমন আসতেছে। সো সাজেকে অনেক কষ্ট দিয়ে ফেলতেছি, বিশেষ করে সাজে অনেক কষ্ট করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন সবার অনেক বেশি ভালো আছেন গাইস। এন্ড ওয়েলকাম বাই চাউধুরী ওয়াচিং আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস অনেক দিন পরে কক্সবাজার আসলাম, এত বেলা গাবো যেটা বলার বাইরে। জানি না একটা কি অবস্থা হয়ে গেছে। আর এখানে আসার প্রত্যেক হচ্ছে যে এত বৃষ্টি পড়তেছে, একদম মানে থামছে গাইস, এখন বৃষ্টি থামছে। আর এখন হচ্ছে আপনার খাবার আসছে, তো এই ক্ষেত্রে হচ্ছে যে অনেক প্যারা খাইছি। আর হোটেলের জন্য গাইস বসে থাকতে থাকতে এরকম একটা অবস্থা হয়ে গেছে। সবচেয়ে বেশি প্যারা দিচ্ছে হচ্ছে যে এগুলা গাইস, দেন অনেক প্যারা দিছে। তো সবচেয়ে বেশি প্যারা দিচ্ছে আমাদের যে মানিক সাহেব। দেন গাইস কালকে 3টার মধ্যে, মানে রাত 3টার মধ্যে আমাদের হচ্ছে কি করেছিল, প্রেসার তুলে ছিল না, বিশেষ করে হচ্ছে যে অনেক কষ্ট হয়েছে। তাহলে আমাকে বলে যে ভাই যে রাগ করে না, দেন যাইতে হবে এটা। তো যাই হোক অনেক এনজয় করতেছি। যাই হোক আসলে অনেক মজা করতেছি। আমরা ব্লগটা চাইলে মানে আমরা স্টার্ট করতে পারতাম অনেক আগে থেকে, টিকিট করিনি, অনেক জার্নি হচ্ছে। তো অনেকে বাইক আসছে, আবার কেউ বাসে। হ্যাঁ জিল্লু মাল নিবে। তো গাইস যাই হোক অনেক সুন্দর হবে, জানি না কেমন হবে। এখন আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করবো, দেন খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা বিচে যাবো। বিশেষ করে এই ছেলেটাকে গাইস আমরা অনেক 10 টাকা দিছি। এটা কিন্তু বাংলা দেই আমার পক্ষ থেকে, ঠিক আছে? দাও এটা, দাও এটা দাও। এটা হচ্ছে যে রাতে এই যে ইয়া করবে না 5 টাকা মিনিট। হ্যালো গাইস, তো যাই হোক আমরা এখন হচ্ছে যে খাওয়া দাওয়া করবো, দেন এটা হচ্ছে কাটনি। সো লেটস গো। গাইস তো এখন সবাই খাইতে বসে যাচ্ছে, দেন বিশেষ করে সে সবার আগে বসে গেছে গাইস। জানি না ওর কিরকম খিদে লাগছে। তুমি বসবা না গাইস? আমার ক্যামেরাম্যান আগে খাওয়াইতে হবে, কারণ হচ্ছে যে হ্যাঁ এটা ক্যামেরাম্যান। হ্যাঁ তা আমি কোথায় বসবো এখানে? যাই হোক যে কোনো একটা জায়গায় বসে গাইস কে বললে হলো, চাইলে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাইতে পারতাম, কিন্তু বাট খাই না একটা কারণে, পয়সা নেই না। এন্ড দেন আমাদের সবচেয়ে বেশি কষ্ট করছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাইস। আমাদের জন্য হচ্ছে যে কি আনছে, দেন গিয়ে ভাত নিয়ে আসছে। কি হাত পরিষ্কার করবে না কেউ গাইস? এরে দেখেন হাত পরিষ্কার না করে। যাই হোক গাইস আগে হাতটা পরিষ্কার করে আসতে হবে। তোমরা কি বসবা না? এন্ড গাইস তো যাই হোক এখানে অনেক এনজয় হইতেছে বলতে গেলে। সারি হাত পরিষ্কার করছো তুমি? মিথ্যা কথা বলবে না এটা। এন্ড যাই হোক আমরা হচ্ছে এখন আগে পাটটা খেয়ে ফেলি। রাইট নাও গাইস, দেন আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন হচ্ছে আমাদের চিল্লার পার্টি গুলো সবার বাইরে হবে, এবং আমরা মেবি মেরিন ড্রাইভের দিকে যাবো। তো ওইখানে গিয়ে গাইস অনেক মজা হবে, অনেক মাস্তি হবে। যেটা বলতে গেলে হচ্ছে যে আজ একটা কিছু দেখাচ্ছে, মেবি আজকে একটা খেলা জমবে না মেয়েরা? অবশ্যই এখন এখানে কি হচ্ছে আমরা কি করবো জানেন গাইস? ওখানে চেয়ার দিব, থ্রো দিব, দেন এগুলো হচ্ছে কাহিনী। সবার সঙ্গে বিচে যাইতে দিচ্ছি না, জাস্ট গোসল করলে ওরা হচ্ছে যে ওখানেই করবে। সো ব্লগটা আমরা হচ্ছে যে ওদের থেকে একটু আড়াল হয়ে করতেছি, কারণ ওখানে গেলে একটা খেলা জমবে না। আমি একটা কথা বলি, যেটা যাই হোক হচ্ছে যে দুজনের ধরে একেবারে মনে করে যে মানে আর যদি মনে করে যে মানিকের যদি বিজানো যায় সম্ভব, সারি এটা সম্ভব। আমরা সবাই মিলে যদি মানিকটা হচ্ছে যে আমরা মনে করেন যে একটু পানির মধ্যে চুবানোর একটা ব্যবস্থা করতেছি। তো যাই হোক আমরা এখন হচ্ছে যে নিচে নামবো, নিচে নামার পর পরিস্থিতিটা বুঝি। আর এখানে অনেক চিল্লার পাড়ি, তো গোলা প্যান্ট বুঝতে পারতেছেন অবস্থা খারাপ। পাশার মধ্যে আরো 2-3টা প্রত্যেকে হামাইছে গাইস, আমি নিজেও জানিলাম এটা হচ্ছে খেলি। সো লেটস গাইস। তো চিল্লার পার্টিরা সব জায়গায় হচ্ছে জামালা শুরু করে দেয়, দেন একজনে নাকি এখন ওয়ারে থেকে আসছে, দেন আরেকজনে কাপড় চেঞ্জ করতে গেছে, দেন চাবি খেলা গাইস কাপড় চেঞ্জ করতে গেছে, দেন অনেক খেলার মধ্যে জীবন যাপন করতেছি। এখন আমরা সেটা মেরিন যাবে না, দেন ও মনে করছে আমরা বিচে যাবো, আসলে আমাদের বিচে যাওয়ার কোনো প্ল্যান নাই, এটা হচ্ছে আমাদের কাহিনী। তো যাই হোক দেন বলতে গেলে অনেক আর
অনেক প্যারার মধ্যে গেছে দিনটা না, আজকে দিনটা পুরো একদম প্যারার মধ্যে, একদম প্যারা গাইতে গাইতে একদম মোটামুটি স্বস্তি। হয়তো বা ওখানে মেরিন ড্রাইভ আপনার নিচে হচ্ছে বা একটু আপনার মজা মাস্তি করলে তো এটা একটু জোর আছে। আমরা রাতের মধ্যে ব্যাক করবো, পুরো আমার ভাই ব্রাদাররা থাকবে। গাইস তো আমাদের অলরেডি অনেক জামালা পয়তে হচ্ছে, সকাল থেকে হচ্ছে একদম জামালার উপর দিয়ে আমাদের সময়টা কাটতেছে। এন্ড এরকম মজার দেখো মন না প্রিয় করতে পারতেছি না। তারপর আরেকটা গাড়ি আসতেছে, এটা কেরাক বাঁচতেছে কিনা। তো আপনাদের কেমন লাগছে সেটা জানি, ব্লগটা কেমন হয়েছে। আশা করি এখন কয়েকটা সিনেমেটিক ফুটেজ নিবো, মেবি শাহরিয়া নিয়ে দেবে, জানি না ফুটেজ গুলা কেমন আসবে। যদি গাইস এটা যদি কমপ্লিটলি যদি সুন্দর হয়, নেক্সট শাহরিয়াকে আমরা নিয়ে যাবো, এটা কনফার্ম। শাহরিয়া যাবো তুমি? হ্যাঁ অবশ্যই। তো নেক্সট আমরা হচ্ছে শাহরিয়াকে নিয়ে যাবো, জানি না ফুটেজ কোয়ালিটি কেমন আসতেছে। তো শাহরিয়াকে অনেক কষ্ট দিয়ে ফেলতেছি, বিশেষ করে শাহরিয়া অনেক কষ্ট করতেছে। কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো লাগছে। আমাদের হচ্ছে যে গাইস অনেক প্ল্যানিং ছিল যে আমরা এখানে এসে হচ্ছে ডিয়ার দিব, মনে করেন যে এখন এটা আর দেওয়া হলো না। আমাদের সাথে হচ্ছে যে আমাদের মামা আসছে, মামা এখানে আছে, শাহরিয়া এখানে আছে। কেমন লাগতেছে প্লিজ? কেমন? অনেক ভালো লাগতেছে। আমাদের সাথে ব্লগ করে কেমন লাগতেছে এটা বলো তোমার। হ্যাঁ অনেক ভালো। মামা কেমন লাগতেছে? মামা খুব ভালো লাগতেছে। তুমি তো চলে যাবো না? অবশ্যই আপনার সাথে এসে তো আনন্দ করতে। গাইস একটা কথা যদি বলতে যাই, আসলে মামার সাথে এটা হচ্ছে আমাদের লাস্ট ব্লগ, ফার্স্ট এন্ড লাস্ট ব্লগ। মামা হচ্ছে যে সামনে 20 তারিখ। এন্ড গাইস ও হচ্ছে যে সৌদি আরবে চলে যাচ্ছে ইনশাল্লাহ। সৌদি আরবে আমি আসার কথা চলতেছে, মেবি 15 বা 20 দিন বা 1 মাসের জন্য আসবো ইনশাল্লাহ। এটা হয়তো বা আমার পাসপোর্টটা এসে গেলে হচ্ছে যে এটা দেখা হবে মামার সাথে। তখন মেবি আমি যখন যাবো অবশ্যই মামার সাথে দেখা হবে। তুমি যাবা না বিদেশে? হ্যাঁ আমি যাবো। সবাই চলে যাবে, একসাথে দেখা হবে। একসাথে গাইস তখন দেখা হবে কানাডায়। কানাডা গাইস আমাদের যাওয়া সম্ভব না, কারণ হচ্ছে যে আমরা এত বড় লোক না, তাই না মামা? না আমরা পারবো না, না 4000 দ্বারা এটা সম্ভব। আমরা হচ্ছে কানাডা যাইতে পারবো না গাইস, রিস্ক ইট ফুলা দেন ও পারবে, এটা আমার দ্বারা সম্ভব না। আমাদের আরেকটা গাড়ি আসতেছে, ওরা হচ্ছে কোথায় আমরা শিওর জানি না। এখন কথা হচ্ছে যে আরেকটা এখন জামালা পয়তে হচ্ছে, মানিক যে কাজটা করছে যে আমাদের একটা মানে আমাদের বাইকে হচ্ছে যে রিসোর্টে রেখে আসছে, তো এটা নিয়ে আমাদের এখন অনেক জামালা পয়তে হচ্ছে। যাই হোক আপনাদের কয়েকটা সিনেমেটিক ফুটেজ দেখাবো, এই সিনেমেটিক ফুটেজ গুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, এবং কি হচ্ছে যে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। এমন ডিওর সামনে যদি গাইস এটা ফুটবল লেটটা দিতে পারতাম দেন অনেক বেশি ভালো লাগতো। সো সবাই এনজয় করতে থাকেন, কয়েকটা সিনেমেটিক ফুটেজ দেখেন। So let's enjoy some cinematic view of real views. Let's go. করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি তোমায় পেয়ে। And guys অনেক প্যারার পরে হচ্ছে যে প্যান্ট ভিজানোর পরে আমরা এখন হচ্ছে যে আসছে হচ্ছে একটা এটা ওশান কিচেনের সামনে, জানি না এখানে কিছু খাওয়া হবে কিনা। আমাদের লিডার হচ্ছে যে গাইস দেখুন পড়াচ্ছে, এটা তো ভালো না। এন্ড গাইস আমাদের লিডার হচ্ছে যে আমাদের সাথে সাথে পিক তুলতে পারে নাই, নিয়ে হচ্ছে অনেক প্ল্যানিং ছিল যেটা হচ্ছে আপনারা আগে বলেছিলেন, দেন ওরে এটা আমরা কমপ্লিট করতে পারি নাই। এই মেহরাজ ওরে নিয়ে কি প্ল্যানিং ছিল? ও ভাই এরকম একটা প্ল্যানিং করছি যেটা আপনারা আগের বয়সে দেখছেন। সে জুতা পরে আসছিল গাইস, মানে ব্লগ করবে বা ফুটেজ টুটেজ নেবে। হচ্ছে যে আস্তে আস্তে এখানে পুরো মাগের আমাদের যেটা প্ল্যানিং ছিল ওইটাও গাইস অলরেডি শেষ। এরকম একটা কাহিনী, জানি না ফুটেজ কোয়ালিটি কেমন আসতেছে। তো যাই হোক অনেক এনজয় করলাম আজকে। আমার প্যান্ট পুরা গায়ে একেবারে ভিজা ভিজা বলতে একদম গাইস। ওদের হচ্ছে এতটাই দুঃখ যে একটা পিক তুলতে পারে নাই, ও অলরেডি কান্না করার মতো অবস্থা। ওর চুপ দেখো তুমি, ওর চুপ দেখো, চুপটা চিনা গাইস দেখেন অলরেডি পুরা কান্না করার মতো অবস্থা। দেন এসে আমাদের সাথে প্রথমে কথাই বলে নাই, এটা একটা কাহিনী। ভাই আসেন না ভাই, একটু ভিজে যাই। না ভিজে যাওয়া হবে না, আমরা এখানে অনেক মজা করছি। দেন এটা হচ্ছে আমরা মেহেরাজ তো আসার সময় পুরো কান্না করে দিছে, সে ছবি তুলতে পারবে না, কিছু খাওয়া আমি ধরো আমাদের ভিডিওটা দেখতে পারবে না বলে। এখানে আমার কাছে গাইস দেন এটা হুদাহুদি বলতেছি যে এখানে কিছু খাবো, আসলে টাকা পয়সা কিছু নাই। আমার এমনি হচ্ছে একদম ব্যবসায়িক আছে, দেন সেই কারণে কেমন আছে দেন আমরা তারপরে খাবো। এখানে সব এরকম ফকির, এখানে লিডার আছে। কত দিবা বলো? না লিডার গাইস কিছু দিতে পারবে না। তো ওশান কিচেন আমার না, এটা আমার নামে। হ্যাঁ গাইস এটা মেহেরাজের নামে, মানে নামে কালীগুনি আমার নামে, এটা আমার নামে গাইস। তো যাই হোক অনেকক্ষণ কথা বলে ফেললাম, দেন এখন কয়েকটা সিনেমাটিক ফুটেজ দেখেন। সো লেটস গো।
হবে। এন্ড গাইস, তো আমরা অনেক কষ্ট করে হচ্ছে যে আমাদের যে ট্যুর আসলাম, ট্যুরটা শেষ করলাম। তবে বলতে যে অনেক কাহিনী করে গেছে, যে যেটা বাইকটা যে রেন্টে নিছে ওইটা নাকি কি কি পার্ট টাস ভেঙে পড়েছে গাইস। তো এখানে এখন আবার বলে দিতে যাইতে হচ্ছে। আমরা হচ্ছে দুইজন খুব তাড়াহুড়া করে হচ্ছে চলে আসলাম এখানে। বিশেষ করে রুমের অবস্থা যদি দেখেন গাইস, রুমের অবস্থা ঠিক এরকম। আর অনেক কষ্ট করে অনেক গাইস, যা হোক অবস্থা খুবই খারাপ এখানে। একেবারে 12টা বাজে ফেলছে। মেবি আমরা হচ্ছে চলে যেতেও পারি, না যেতেও পারি, কয়েকজন থাকবে। আর মানে অবস্থা যেরকম রুম ক্লিন করে দিবে কিনা এটা ছিল জানি না। এক এক আসতেছে, এরা হচ্ছে যে আমি মনে করি যে অবস্থা খারাপ করে ফেলছি। আমি তো গেছিলাম না নিয়ে থাকি ও বেওয়াজের এখানে। আমরা নেক্সট কক্সবাজার আসি, অবশ্যই বেওয়াজে আসবো। আর টিভিটা চলে না, চলে এটা গাইস, মানুষ দেখা যায় না, এরকম একটা অবস্থা। তো গাইস যা হোক, জানি না ব্লগটা আর মানে কন্টিনিউ করতে পারবো কিনা। আর কন্টিনিউ করলেও এটা হয়তো বা করা যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কথা হচ্ছে সবাই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সো ওকে, আল্লাহ হাফেজ।